মনে করা দিয়ে আবার আচ্ছা আমরা আপনাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম টু ডু অ্যাপস সেই চ্যালেঞ্জটার কাজটা করছি আমি একটা ফাইল তৈরি করি ফোল্ডার জেএস ফোল্ডার যেখানে আমি হচ্ছে জেএস রাখবো একটা হচ্ছে jQuery.js থাকবে আর একটা হচ্ছে আমার main.js থাকবে যেখানে আমি আমার কোডগুলো লিখব ঠিক আছে সো ফাইন আমরা বলেছিলাম যে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে টাস্ক লিস্ট আরটা হচ্ছে কমপ্লিটেড টাস্ক লিস্ট আর হচ্ছে একটা ফর্ম থাকবে যেখানে লিখে সাবমিট করবে ফাইন আমি একটা কন্টেইনার নিলাম কন্টেইনার বানাবো ঠিক আছে কন্টেইনারের মধ্যে আমি একটা ডিভ নিলাম অ্যাড ফর্ম এখানে একটা ইনপুট টাইপ টেক্সট থাকবে আইডি থাকবে হচ্ছে টেক্সট এটা লাগবে আইডি ট্যাগ দিলাম এটার মাধ্যমে আমি jQuery দিয়ে তাকে সিলেক্ট করব এবং তার থেকে ভ্যালুটা নিব তারপর আরেকটা বাটন দিলাম আইডি দিলাম অ্যাড এখানে দিলাম অ্যাড ঠিক আছে এখানে ডাটা দিবে এখান থেকে আমি ক্লিক করব এটাতে ক্লিক করব তো এটাকে অ্যাড দিয়ে আমি কি করলাম এবার আমি দুইটা সেকশন নিই অথবা একটা লিস্ট একটা হচ্ছে লেফট আরটা হচ্ছে রাইট ঠিক আছে এখানে একটা ইউএল আছে টু ডু মনে করেন এখানে আমি যেগুলো অ্যাড করব সেগুলো এখানে এলআই করে আসবে ঠিক আছে আমি জাস্ট একটা দিয়ে রাখি আর এখানে আমি যেটা কমপ্লিট করব সেটা এলআই আকারে আসবে ওকে এটা হচ্ছে আমার মার্কআপ রাইট সো এটাকে আমাকে একটু ডাইনামিক এগুলো আমাকে কি করতে হবে পাইতে হবে ডাইনামিক্যালি সো আমি এইভাবে কেন করছি পুরো একটা কন্টেনার যেটাকে আমি হচ্ছে চারপাশে একটা সেন্টার করার জন্য অ্যাকচুয়ালি করছিলাম এই যে মার্জিন 0 পিক্সেল আমি আগে স্টাইলটা করে ফেলি প্যাডিং 0 পিক্সেল দিস স্টাইল নান ওকে আর হচ্ছে কন্টেনারে আমি মনে করেন যে উইথ দিলাম 900 পিক্সেল আর প্যাডিং দিলাম 50 পিক্সেল বক্স শ্যাডো দিলাম এখানে হচ্ছে বক্স সাইজ ইন দেই বর্ডার বক্স যেহেতু প্যাডিং যাতে আমার উইথটা না বাড়ায় ঠিক আছে তো আমি যদি এবার দেখি আমার ডিজাইনটা এটা হচ্ছে আমার ডিজাইন আমি এটাকে করলাম মার্জিন 100 পিক্সেল অটো 100 পিক্সেল অটো কেন আমি চাইছি উপরে নিচে কি থাকবে মার্জিন থাকবে সেজন্য আমি দিলাম এটা হচ্ছে আমার ফর্ম এবার আমি ফর্মটাকে স্টাইল করি অ্যাড ফর্মে কি আছে ইনপুট আছে একটা বাটন আছে ঠিক আছে অ্যাড ফর্মে ইনপুট আছে একটা বাটন আছে সো আমি ওকে এবার আমি এখানে মার্জিন বটম দিলাম 30 পিক্সেল ঠিক আছে এই অ্যাড ফর্মে ইনপুট আছে তাকে দিলাম উইথ হবে ক্যালকুলেট আমি কি করব পুরো 100% উইথ চাচ্ছি কিন্তু পাশে এই অ্যাড বাটনটাকে রাখবো সেজন্য আমি কি করছি পুরো 100% থেকে 100 পিক্সেল মতো বাদ দিব এটাকে 100 পিক্সেল দিব সেটা আমি এখান থেকে বাদ দিয়ে নিব তো ক্যালকুলেট করে 100% থেকে 100% মাইনাস 100 পিক্সেল এখন এটার উইথ হবে কি 100 পিক্সেল কম 100% থেকে 100 পিক্সেল কম এরপর বাটনটাকে আমি কি করতে পারি 100 পিক্সেল উইথ দিতে পারি বাটন এখন দেখেন এটা কি এই পাশে আসতেছে না তো আমি এটাকে বললাম আচ্ছা এখান থেকে করি আমরা এখান থেকে এটাকে বললাম ফ্লোট লেফট ক্লিয়ার ফ্লোট লেফট তো জাস্ট ফ্লোট লেফট করাতে চলে আসছে
আর এটাকে বললাম ওভারফ্লো হিডেন, যেটা ক্লিয়ার ফেস করার ছিল আর কি, আমি ওভারফ্লো হিডেন করছি। এখন যেটা করব আমি, এটা লাগবে না, বর্ডার নান, আর এটার হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, প্যাডিং দিলাম 10 পিক্সেল, ঠিক আছে। আর এখানে আমি একটা প্লেস হোল্ডার দিলাম, টাইপ ইউর এটাকে আমি এখন বাটনটাকে করব হচ্ছে বাটনে বর্ডার নান, সো বাটনে প্যাডিং দিব 11 পিক্সেল, 10 পিক্সেল, ওকে। এটা হচ্ছে কি আমার ফর্ম। এখন এখানে স্টাইল করি, লেফট এবং রাইট এই দুটো কি হবে, 50% উইডথ হবে, ফ্লোট লেফট হবে, রাইট। এটা পাশাপাশি নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার টাস্ক লিস্ট, এটা হচ্ছে কমপ্লিটেড টাস্ক লিস্ট। তো আমি এখানে মনে করেন যে একটা লেফট একটা H3 দিয়ে দিলাম, টাস্ক লিস্ট, আর এখানে একটা H3 দিয়ে দিলাম, কমপ্লিটেড টাস্ক, ওকে ফাইন। সো আমি এখন সেই দুটাকে একটু স্টাইল করে দেই, H3 font size, text as from uppercase, margin bottom 30 পিক্সেল। এখন দেখেন যে এটা বাড়তেছে না কেন, ওভারফ্লো হিডেন দিয়ে নেই আমরা। সো লেফট রাইট করছি কিন্তু প্যারেন্টকে ওভারফ্লো হিডেন দেয় নেই। সো প্যারেন্টটা কে, প্যারেন্টটা নিয়ে নিছি হচ্ছে আমরা লিস্ট নাম, লিস্ট ওভারফ্লো হিডেন, ওকে। এবার ঠিক আছে, এবার আমরা হচ্ছে এখানে হচ্ছে টাস্ক লিস্ট পাচ্ছি, এখানে হচ্ছে কমপ্লিটেড টাস্ক লিস্ট পাচ্ছি। সো টাস্ক লিস্ট এবং কমপ্লিটেড টাস্ক লিস্ট যেটা আছে সেটাতে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কমপ্লিটেড যে এলআই তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি আপাতত, ওকে। এভাবে ব্যাকগ্রাউন্ড থাকবে। আর নর্মালি দুইটার একটা ক্লাস দেই সিমিলার, কারণ দুইটারই আমি সিমিলার কিছু স্টাইল দিব, দুইটারই আমি কিছু সিমিলার স্টাইল দিব। সেটা হচ্ছে এলআই প্যাডিং 5 পিক্সেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড F2 আর হচ্ছে মার্জিন বটম 10 পিক্সেল। এটা হচ্ছে সিমিলার কিছু স্টাইল, ওকে। আর এই জায়গায় আমি একটু ফাঁকা জায়গা রাখি, সেটা হচ্ছে 48% and then right float right 4%-এর মতো জায়গা ফাঁকা আছে। সো ফাইন, এখন হচ্ছে এটা আমি এখন jQuery মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই কাজটা করব, যে এখানে কি ডাটা দিব, সেই ডাটাটা অ্যাডে ক্লিক করলে এখানে অ্যাড হবে, তারপর এটাতে আবার এখানে ক্লিক করলে এটা এখানে অ্যাড হবে, ক্লিয়ার। অথবা আমি এখানে একটা বাটন করে দিতে পারি যে কমপ্লিটেড বাটন, ঠিক আছে ফাইন। আমরা একটা কমপ্লিটেড বাটন করে ফেলি তাহলে বেটার। সো কমপ্লিটেড বাটন এখানে থাকবে, বাটন বা চেকবক্স যেটা বলছিলাম যে কোনো একটা হয় সমস্যা না। আমি কমপ্লিট নামে একটা বাটন দিলাম, ঠিক আছে, কমপ্লিট। সো কমপ্লিটে কি হইতে পারে, আমি সি দিয়ে জাস্ট একটা বাটন বানাই, ওকে। সো এলআই পজিশন রিলেটিভ, এই
এলআই এর মধ্যে কি আছে, বাটন আছে। বাটনের আইডি হচ্ছে কমপ্লিট, এবং সেই বাটনটাকে করব পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে 0, টপ থেকে 0, বর্ডার রেডিয়াস 50%, হাইট, এটা অ্যাকচুয়ালি হাইট কত, হাইট হচ্ছে 30 পিক্সেল এএলআই এর হাইট। সো আমি হাইট 30 পিক্সেল দিলাম, উইডো 30 পিক্সেল দিলাম। জাস্ট আমি এমনিতে আপাতত ধরে নিলাম আর কি। সো ব্যাকগ্রাউন্ড বর্ডার থাকবে না, ওকে। এটা হচ্ছে আমার কমপ্লিটেড বাটন, ক্লিয়ার। এই দুইটা এখানে কি দেখাচ্ছে, দুইটা কর্নার দেখা যাচ্ছে না এলআই এর। আমি চাচ্ছি না যে এলআই এর কর্নারগুলো দেখাক, তো আমি এখানে বর্ডার দিতে পারি। বর্ডার আমরা কোনটা দিব, বর্ডার রেডিয়াস কাকে দিব আমরা, এটা একটা বক্স, এটা কোন কর্নার, টপ রাইট কর্নার, এটা বটম রাইট কর্নার, ঠিক আছে। তো আমি টপ রাইট কর্নারে দিব। বর্ডার টপ রাইট রেডিয়াস কি হবে 25 পিক্সেল, অর্ধেক হাইটের, সরি হাইট হচ্ছে 30 পিক্সেল, সো 15 পিক্সেল, হাইটের অর্ধেক, ঠিক আছে, অথবা 50%। আরেকটা হচ্ছে কি বটম রাইট, এখন এটা গোল হয়ে যাবে, মিশে যাবে আর দেখা যাবে না, ওকে। তো এটাও সেম, ওকে। আমরা হচ্ছে কমপ্লিটেডও ওই বাটনটা রাখবো, কমপ্লিটেডও ওই বাটনটা রাখবো কেন, যদি আমার ভুলে ক্লিক হয়ে যায়, যদি কমপ্লিট আবার না হয়, তাহলে কি করবো আমরা, জাস্ট এটাকে আবার রিডও করে দিব। এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে, এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে, স্বাভাবিক। সো আমরা এইটা পাইলাম। কমপ্লিটেডের ক্ষেত্রে কালারটা আরেক রকম হবে। এই টু ডু লিস্টে আইডি যদি কমপ্লিট হয়, কমপ্লিটেড হয়, এলআই বাটন কালার কি হয়ে যাবে, বিজি কালার হচ্ছে আমি গ্রিন দিলাম, আর সবগুলার নর্মাল কালার হচ্ছে হোয়াইট। নর্মাল কালার বলতে টেক্সট কালার, ওকে। এবার ঠিক আছে, এবার আমি যে করে কাজ শুরু করি, ওকে। এটা হচ্ছে আমার মার্কআপ, এলআই মার্কআপ প্রতিটা লিস্টের জন্য। এটা হচ্ছে আমার মার্কআপ যেটা কমপ্লিটের জন্য। তো ফাইন, আমরা হচ্ছে jQuery কল করি, code.jQuery.com। আমি মিনিফাইড ভার্সনটা নিলাম, 2 ভার্সনটা। এটা হচ্ছে আমাদের jQuery। সো jQueryটাকে কল করি, বডির শেষে js/jQuery.js, আর এটা হচ্ছে main.js, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি অটোমেটিকলি আসছে, এটা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। না দিলে সমস্যা নেই কারণ আমার এখানে করা আছে, ওকে। এবার চেক করি যে আমার jQuery পাচ্ছে কিনা। হ্যাঁ, jQuery পাচ্ছে। আমরা এভাবেও কল main.js এ লিখতে পারি $, এইটুক লিখে দেখতে পারি যে কিছু এরর আসছে কিনা। এরর আসেনি। যদি jQuery না পাইতো তাহলে কি এরর আসতো, ঠিক আছে। সো ওকে, এটা হচ্ছে আমার jQuery। সো আমি jQuery কে লিখলাম jQuery রেডি। এটা কি ডকুমেন্ট রেডি। যখন ডকুমেন্ট রেডি হবে তখন আমার একটা ফাংশন রান হবে। এর মধ্যে আমরা কি করব,
ওই যাবতীয় কাজ করব। সো আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যাড, ঠিক আছে। অ্যাড হচ্ছে কোনটা, অ্যাড হচ্ছে আমার যেই অ্যাড বাটনটা সেটা। সো আমার অ্যাড বাটনের আইডি হচ্ছে হ্যাশ অ্যাড, রাইট। তারপর আরেকটা ভেরিয়েবল নিলাম টেক্সট। টেক্সট কোনটা হবে, টেক্সট হবে হচ্ছে আমার ভ্যালুটা, যেটা আমি এখানে লিখব, সরি এখানে লিখব, ঠিক আছে। তো আমরা যদি দেখি টেক্সট ইকুয়াল টু $, id text ডট ভ্যাল। ভ্যাল হচ্ছে একটা কি ফাংশন, যে কোয়ারি ফাংশন যেটা হচ্ছে ভ্যালু নিয়ে আসে, ঠিক আছে। যেটা আপনার ভ্যালু নিয়ে আসে। সো আমরা যদি এখন দেখি এখানে দেখেন লিখলাম অ্যাড, কিছুই দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। আমি এখন এই অ্যাড বাটনের উপর ক্লিক ফাংশন পাস করব। যদি অ্যাডের উপর ক্লিক হয়, যদি কি হয় অ্যাডের উপর ক্লিক হয়, তাহলে কি হবে, আমার এই ফাংশনটা রান হবে। এখন এই ফাংশন আমি কি লিখব, এই ফাংশনে লিখব হচ্ছে অ্যাডের উপর যদি ক্লিক হয় তাহলে এই টেক্সটের যে ভ্যালুটা আছে সেটা নিব। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে দেই যে টেক্সট, কনসোল লগ করে দেখি যে টেক্সট কি শো করে আমাকে। হ্যাঁ দেখেন অ্যাডের উপর যখন ক্লিক করব টেক্সট কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। আমি এখন আরটা লিখি, কি দেখাচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওই একই লেখা কিন্তু দুইবার ক্লিক হয়েছে। আমি আবার চেঞ্জ করে লেখা দিলাম, অ্যাড করলাম, তিনবার ক্লিক হয়েছে কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ভ্যালুটা না নিয়ে, ভ্যালুটা বাইরে গ্র্যাব না করে আমরা ক্লিক ফাংশনের মাধ্যমে ভ্যালুটা নিতে পারি। তাহলে কি হবে, এই যে টেক্সট ইকুয়াল টেক্সট ডট ভ্যাল, মানে কি এটার ভ্যালুটা আমি আবার সেই ভ্যালুতে টেক্সট ভেরিয়েবলে রাখতেছি। অথবা আমি আরেকটা ভ্যালু নিতে পারি, এভাবে ভ্যালু ভেরিয়েবল নিতে পারি, ভ্যালু নাম দিয়ে ওই টেক্সটের যে ভ্যালুটা পাবো সেটা আমি কি এখানে এভাবে নিতে পারি। অথবা এটা সরাসরি আপনি এভাবেও লিখতে পারেন, জাস্ট এভাবেও লিখতে পারেন, এটা না লিখলেও আর সমস্যা নেই, এভাবেও করতে পারেন, ঠিক আছে। সো আমি এভাবে নিলাম। এখন যদি ভ্যালুটা পাস করি, হ্যালো, আলাদা আলাদা কি লিখে আসতেছে, ক্লিকের মাধ্যমে আমি ক্লিক যখন করতেছি তখনই কি ভ্যালুটা নিচ্ছি, আমি যখন এটার উপর ক্লিক করছি তখন ভ্যালু দিচ্ছি, তারপর আমি এটা শো করতেছি। তো এখন এই ভ্যালু পেয়ে গেলাম। এখন ভ্যালু পাওয়ার পর আমাকে কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে। অ্যাপেন্ড কিসে করতে হবে, টু ডু লিস্টে। এই যে টু ডু একটা লিস্ট আছে, এই লিস্টটা আমি এলআই আকারে অ্যাপেন্ড করব। এটা হচ্ছে আমার এলআই, ওকে, এটা হচ্ছে আমার এলআই। এই এলআইটা আমি অ্যাপেন্ড করব। সো টু ডুতে কি হবে, অ্যাপেন্ড হবে, কি অ্যাপেন্ড হবে হচ্ছে এই এলআইটা। এখন আমি এই এলআইটা অ্যাকচুয়ালি সাজাই নেই এখানে, এটা আমার একটা এলআই, আমি এক লাইনে নিয়ে আসি, ঠিক আছে। এটা আমার বাটন আর এটা আমার টেক্সট। সো আমি এই পুরো এলিমেন্টটাকে একটা ভেরিয়েবল আকারে নিলাম, x ইকুয়াল টু এটা, এই জায়গায় আসবে হচ্ছে আমার এই ভ্যালুটা, রাইট। আমি যেটা ইনপুটে দেব সেই ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আসবে। তো আমি এখানে কি করব, এটা কেটে দিয়ে কি করলাম, আমি দুইটা স্ট্রিং নিছি, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, সিঙ্গেল কোটেশনের মধ্যে দুইটা আলাদা আলাদা স্ট্রিং, প্লাস প্লাস ভ্যালু। কি করলাম, প্রথমে অ্যালাই করছি, তার সাথে আমি ভ্যালুটা যুক্ত করছি, তারপর আবার পরে কি গিয়ে বাটনটা যুক্ত করছি। এখন এই এক্সটাকে আমি অ্যাপেন্ড করব এটাতে, অ্যাপেন্ড অথবা প্রিপেন্ড যে কোনো একটা করতে পারে। এখন দেখেন আমি ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে,
অ্যাড হচ্ছে। এখন আমি চাচ্ছি এরকম, আমি যেটা লেটেস্ট লিখবো সেটা উপরে থাকবে, নিচে না। তো আমরা কি করতে পারি, এটা প্রিপেন্ড করে দিতে পারি। প্রিপেন্ড উপরে আছে, আমি যেটাই লিখি না কেন সেটা কি উপরে আসবে। ফাইন, এটার কাজ শেষ, আমার অ্যাপেন্ডিং এর কাজ শেষ। এবার যেটা করতে হবে, এই যে দেখেন আমি যখন ব্ল্যাঙ্ক দিল, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে না। সো আমার এটা একটু চেক করে দিতে হবে। সো চেক করে দেওয়ার জন্য কি করব, আমরা ভ্যালু আছে কিনা, এই ভ্যালুটা আছে কিনা সেটা চেক করব। সো ইফ যদি ভ্যালু থাকে তাহলে এটা ট্রু হবে, যদি না থাকে তাহলে ফলস হবে। যদি ট্রু হয় তাহলে ব্যাস, এইটুকু আমরা কি করলাম, এটুকু করে দিলাম। এখন দেখেন ব্ল্যাঙ্ক যদি দেই নিবে না, আমি যখন কিছু লিখবো তখন নিবে। ফাইন, এটুকু কমপ্লিট। এবার কি করতে হবে, আবার আমাকে করতে হবে হচ্ছে যখন এই বাটনে ক্লিক হবে তখন সেটা কমপ্লিট করতে হবে, যখন এই বাটনে ক্লিক করবে সেটা আবার রেডিও করতে হবে। রাইট, এই বাটনে ক্লিক করলে সেটা এখানে চলে আসবে, এই বাটনে ক্লিক করে সেটা এখানে চলে আসবে, এই ধরনের একটা কাজ করতে হবে। সো আমি কমপ্লিট বাটনটাকে সিলেক্ট করলাম, $, আমি একটা ভেরিয়েবল নেই উপরে, এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কমপ্লিট ইকুয়াল $কমপ্লিট। ওকে, এই কমপ্লিট বাটনের উপর আমি ক্লিক ফাংশন অ্যাড করব। আবার $ক্লিক, যখন ক্লিক হবে আমার এই ফাংশনটা রান হবে। ওকে, এই ফাংশন কি করবে, এই ফাংশন আমার ওই ভ্যালুটা নিয়ে পুরো এলআইটাকে নিয়ে কিভাবে নিবে দেখেন। এই যদি দেই, আমি যদি কনসোল পাস করি, কনসোল লগে ইটা পাস করলাম, এটা একটা প্যারামিটার ফাংশন, ক্লিকের সাথে সাথে আমাকে ওই অবজেক্টে পাস করবে, আমি কিসের উপর ক্লিক করতেছি। এবার দেখেন পুরো অবজেক্টটা পাস করছে না, অবজেক্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি স্প্রেড এলিমেন্ট করি, ফায়ারবাগ কনসোল। এবার দেখেন একটা অবজেক্ট পাস করছে, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে আমার বাটনটা। দেখছেন, বাটন কমপ্লিট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি তার প্যারেন্টটাকে, এর প্যারেন্টটাকে পাইতে। সো প্যারেন্ট পাইতে গেলে কিভাবে করতে হবে দেখেন, এখানে লেখা আছে টু এলিমেন্ট কনস্ট্রাক্টর, maybe current target data control। ওকে, আমি এখানে লেখা নাই, বাট ইভেন্ট অরিজিনাল ইভেন্ট ক্লিক। আচ্ছা, এখানে আছে টার্গেট নামে একটা বিষয় আছে, মেবি টার্গেটের প্যারেন্ট আছে। আচ্ছা, এই যে টার্গেটের প্যারেন্ট এলিমেন্ট আছে। হ্যাঁ, প্যারেন্ট এলিমেন্ট, তার মানে আমরা প্যারেন্ট এলিমেন্টকে সিলেক্ট করতে পারি টার্গেটের মধ্যে প্যারেন্ট এলিমেন্ট। তো আমরা ডট টার্গেট ডট প্যারেন্ট এলিমেন্ট, রাইট। এবার যদি দেখি, অ্যাকচুয়ালি আবার রিফ্রেশ করে কনসোল ক্লিক করলাম, এলআই পাচ্ছি না, পুরো এলআইটা পাচ্ছি, কিন্তু পুরো এলআইটা। তো এখন এটা আমি একটা ভেরিয়েবলে নিব, এখানে ভেরিয়েবল দিলাম ওয়াই, এটা পুরো এলআইটা। এটা কি করব, এটা এখান থেকে নিয়ে আমি পাস করে দেব কোথায়, আপনার এই জায়গায় কমপ্লিটেড যে ইউআইটা আছে এটাতে। সো আমি এখানে কি করব, এক্স ডট ওয়াই, এখানে কোন ফাংশনটা ইউজ করতে পারি, এটা ইউজ করবো হচ্ছে api.jquery.com append to। আমরা অ্যাপেন্ড করছি, প্রিপেন্ড করছি। এখন
একটা ভ্যালু নিয়ে আরেক জায়গায় প্রিপেন্ড করতে গেলে অ্যাপেন্ড টু অথবা প্রিপেন্ড টু নামে একটা অপশন আছে, ফাংশন আছে, সরি অ্যাপেন্ড টু প্রিপেন্ড টু মানে কি, আমি কোন জায়গায় কি করব, ভ্যালুটাকে পাস করব, সেই টার্গেটটা আমি এখানে দিতে পারবো। তো আমি ওয়াই কে প্রিপেন্ড টু করব, প্রিপেন্ড টু কোন জায়গায়, ওই যে কমপ্লিটেড টাস্ক, কমপ্লিটেড যেটা আছে সেটাতে, রাইট। আমি ওয়াই কে ধরে কমপ্লিটেডে পাঠিয়ে দিব। এবার দেখেন আমি এটাতে ক্লিক করলে, সরি, y dot prepend to is not a function. Actually y, okay, ওকে, এটা কেন কাজ করছে না দেখি যে, ও আচ্ছা, এটাকে আমাকে অন্যভাবে সিলেক্ট করতে হবে। এটা যেহেতু এলআই এলিমেন্ট, এটা এলআই এলিমেন্ট, আমাকে যে কোরির মাধ্যমে সিলেক্ট করতে হবে এভাবে যে ওয়াই। আমি ওয়াইকে পুরোটাকে নিয়ে, এই ভ্যালুটা নিয়ে আমি প্রিপেন্ড করলাম ইয়াতে, সাপোজ এরকম আর কি, আমি একটা হ্যালো দিলাম, ঠিক আছে, কমপ্লিটেডে হ্যালোটা যাবে। আমি যখন এটাতে ক্লিক করবো, হ্যালোটা কি কমপ্লিটেডে আসার কথা আসে না কেন? ওয়াও, আচ্ছা আমি কমপ্লিটেড কোনটা, এখানে এখানে ও, এটা কোনো প্রবলেম না। আচ্ছা দেখি আমরা, append to prepend to, আচ্ছা এলিমেন্টকে সিলেক্ট করতে হয় আইডির মাধ্যমে। সো ফাইন, আচ্ছা এই কাজটা এভাবে করি। আচ্ছা এখানে একটু দেখেন, প্রবলেম যেহেতু আসছে, ফিক্স করার ব্যাপারটা দেখেন যে, আমি যদি দিসকে কনসোল করি, এই ওয়াইটাকে কনসোল ওয়াই, টার্গেট ইজ আনডিফাইন্ড, সো ই, এখানে এখানে ই হবে, তাহলে টার্গেট হচ্ছে এলআই, সো এলআই টার্গেট। অন্যভাবে নিতে হবে ডাটাটা, অ্যাকচুয়ালি অন্যভাবে নিতে হবে। সো আমরা অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। ডাটা হচ্ছে আচ্ছা, প্যারেন্ট এলিমেন্টটা কোথায় দেখছিলাম, টার্গেটে না? ওকে, প্যারেন্ট এলিমেন্ট ওয়াই, অ্যাপেন্ড টু স্প্যান, হ্যাঁ বলেন। এটা না, এটা কোনো
আইডি কমপ্লিটেড স্প্যান ডিভের মধ্যে এই স্প্যানটাকে সাইন করছে HTML ট্যাগ অ্যাকচুয়ালি HTML ট্যাগকে সিলেক্ট করতেছে HTML আইটেমটাকে না সো আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটার একটা আইডি দিতে পারি ঠিক আছে আইডিটা হচ্ছে অটো জেনারেট হবে বা অটোমেটিকলি আসবে ভ্যালুটা নেওয়ার জন্য এরকম বলা যেতে পারে সো আইডিটা হচ্ছে এরকম যে আইডি আর এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম আই ইনক্রিমেন্ট করার জন্য ঠিক আছে আই এর ভ্যালুটা নর্মালি ধরে নিলাম 1 ডিফল্টভাবে প্রতি ক্লিকে এখানে এসে প্রতি ক্লিকে আই এর ভ্যালুটা প্লাস প্লাস হবে মানে যাতে সিমিলার না হয় প্রতিটা আইডি সিমিলার না হয় এখন দেখি যে এই আইডিটাকে আমাকে সিলেক্ট করতে হবে এই ভ্যালুটা নিয়ে আমি আরেক জায়গায় ভ্যালুটা পাস করব সো এখানে দিলাম হ্যাশ এই যে টার্গেট এলিমেন্ট আছে না টার্গেট এলিমেন্টের আইডিটা চেঞ্জ দেখতে হবে চেক করতে হবে সো ওয়াই এবার দেখেন যে প্যারেন্ট এলিমেন্টের এই যে প্যারেন্ট এলিমেন্ট তার হচ্ছে ক্লাস নেম তারপর হচ্ছে আরেকটা আইডি ঠিক আছে সো আমি প্যারেন্ট এলিমেন্টের ডট আইডি দিলাম আইডিটা এখানে পাবো ওয়াই এবার দেখি কনসোল এটাতে কোনো আইডি নাই আমি একটা অ্যাড করলাম ওয়াও এটা সি এমন কেন হলো ও আইডিতে কন্টেন্ট চলে যাচ্ছে সো ও এখানে আইডি নেই আই এবার দেখেন এবার ঠিক আছে এবার যদি আমি কনসোলে ক্লিক করি তাহলে আমার আইডি আসবে হোয়াট এটা অ্যারে না অবজেক্ট কি বুঝতেছি ওকে নো প্রবলেম প্যারেন্ট এলিমেন্ট কি হয়েছে আমি বলি একটু আমি যখন বাটনকে সিলেক্ট করছি বাটনের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে না কারণ আমি হচ্ছে টার্গেট বাটনের মনে করেন বাটনটা জেনারেট হচ্ছে না এদিকে ওইটা পরে দেখতে পারবেন তো বাটনটা অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছিল না বা এরকম কিছু সামথিং ওখানে সামথিং কিছু হচ্ছিল যাই হোক এখন দেখেন ক্লিক করছি চলে যাচ্ছে আমার ক্লিকটা পড়তেছে এলআই এর উপর আলটিমেটলি এলআই এর উপর ক্লিকটা পড়তেছে হ্যাঁ এখানেও ক্লিক করলেও চলে যাচ্ছে ঠিক আছে আলটিমেটলি কিসের উপর ক্লিক করতেছে এলআই এর উপর আচ্ছা এখানে হঠাৎ করে অ্যাডে ক্লিক করলাম এখানে আসতেছে কেন আমি সব এখানে দিচ্ছি সব এখানে এটাও এখানে চলে আসছে এরপর এগুলো আবার এখানে আসতেছে ওয়াও সো আচ্ছা সমস্যা নাই এটা আমরা ফিক্স করব সো ফিক্স মেবি এটা ছাড়াই হয়ে যাবে এটা যদি ডিলিট করে দেয় মানে নর্মালি কোনো টাস্ক রাখলাম না ঠিক আছে সো অ্যাকচুয়ালি একটা এলআই ওকে সো এখন কি হচ্ছে আমার টাস্ক আমারগুলো কি হচ্ছে অ্যাড হচ্ছে ওকে এখান থেকে ক্লিক করলে আবার এখানে চলে আসবে সেই কাজটা করতে হবে এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে মনে করেন যে আমি ভুলে ক্লিক করে ফেলছি টাস্ক ডান হয়ে গেছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ডান হয় নাই তো আমরা কি করব এখান থেকে ক্লিক করব আবার এখানে চলে আসবে সো আমরা আরেকটা কাজ সেটা হচ্ছে এখানে চেক করব যে আমি যার উপর ক্লিক করছি তার প্যারেন্টের আইডি কি আমার এলআই হচ্ছে আমি যার উপর ক্লিক করছিলাম ঠিক আছে তো আমি এখানে করতে পারি হচ্ছে এলআই মানে দিস যার উপর ক্লিক করছি তার প্যারেন্ট ওকে তার প্যারেন্টের আইডি কি সেটা চেক করব সো এখানে বলা যায়
প্যারেন্ট, আমি এটাকে পুরোটাকে কনসোল লগের মধ্যে রাখি, তাহলে দেখতে পাবো অ্যাকচুয়ালি কিভাবে বলা যায়। সাপোজ এটা কনসোলে আমি এটা ক্লিক করলাম, প্যারেন্ট হচ্ছে ইউএল, তাই না? সো এটাতে যদি ক্লিক করি অবজেক্টে, ইউএল এর ক্লাস আইডি পাওয়ার জন্য কি আছে, এখানে একটা প্রপার্টি আছে, মেবি হোপ সো, কোনো প্রপার্টি নাই, কনটেক্সট অথবা ওয়ান, এই তো জিরোতে আছে, জিরো আইডি, প্যারেন্ট জিরো আইডি। তার মানে কি এটা একটা অ্যারে, এই এলআইটা একটা অ্যারে, সরি। আচ্ছা এখানে দেখেন যে আমি যেটা বলছিলাম যে এটা একটা অবজেক্ট এবং অবজেক্টের কি আছে, কিছু প্রপার্টি এবং মেথড আছে। আমি আবার দেখাচ্ছি টু ডু, এই টু ডুটা যে অবজেক্ট সেটা আমি কনসোল লগে দেখাই, কনসোল লগ টু ডু নর্মালি এখন দেখাবে, জাস্ট রিফ্রেশ করার সাথে সাথে এটা একটা অবজেক্ট। এখন কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আইডি টু ডু, আরটা হচ্ছে আইডি কমপ্লিটেড, কিন্তু ক্লাস দুইটারই টু ডু আছে। আমি কিন্তু ক্লাস দিয়েই সিলেক্ট করছি, আমি যদি আইডি দিয়ে সিলেক্ট করতাম তাহলে শুধু একটা শো করতো, ঠিক আছে, শুধু একটা শো করতো। ওকে, তো আমি এখন ক্লাস দিয়ে সিলেক্ট করলাম। এখন যদি আমি শুধুমাত্র এই এক নাম্বারটাকে চাই, দেখছেন জিরো এবং ওয়ানে আছে একটা, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো। তো আমি যদি এক নাম্বারটাকে চাই তাহলে এভাবে করতে হবে, থার্ড ব্র্যাকেট জিরো। দেখেন শুধুমাত্র এক নাম্বারটা আসছে, দেখছেন শুধুমাত্র এক নাম্বারটা। এখন এই এক নাম্বারের আইডিটা যদি চাই, ডট আইডি, শুধুমাত্র এই যে আইডিটা হচ্ছে কি টু ডু, তাহলে আমি এই অংশটুকুর মাধ্যমে চেক করতে পারি, এই অংশটুকুর মাধ্যমে চেক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখার জন্য ব্যবহার করা। সো আমি যদি এইটুকু ইউজ করি এখানে, দেখেন এখানে কিভাবে ইউজ করতে পারি, এটা প্যারেন্ট, এটা তো হচ্ছে কি আমার টার্গেট প্যারেন্ট এলিমেন্ট পাচ্ছি, প্যারেন্ট এলিমেন্ট পাচ্ছি, প্যারেন্ট এলিমেন্টের আইডি পাচ্ছি, তাই না? এখানে এটার মাধ্যমে আমরা তো প্যারেন্ট এলিমেন্টের আইডি পাইতে পারি, রাইট? সো আমরা এখানে কোনটার আইডি পাচ্ছে বলতে পারবেন? এলআই এর আইডি পাচ্ছে, যাকে ক্লিক করছি তার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এলআই, তার আইডি পাচ্ছে, তার কি পাচ্ছে? আইডি পাচ্ছে। এখন তার প্যারেন্টের আইডি যদি পাইতে চাই তাহলে আবার প্যারেন্ট এলিমেন্ট ডট আইডি এভাবে দিতে হবে। সো আমি এটাকে অ্যাকচুয়ালি আলাদা করে ফেলি, এটা একটু আলাদা করি, কারণ হচ্ছে আমার এটা তো জাস্ট আমি কন্টেন্ট পাস করতেছি, তাই না? এটা হচ্ছে আমার কন্টেন্ট। ওকে, আমি হচ্ছে এখন চেক করব var চেক। সো আমি অ্যাকচুয়ালি ওকে, আমি একটা ভেরিয়েবল নিয়ে রাখি চেক, ইফ কি করব, আমি আরেকটা ভেরিয়েবল অথবা এমনিতে নিই, আচ্ছা আরেকটা ভেরিয়েবল নিই, var, আচ্ছা এটা কি হবে, এইটার y এর, সরি এটার প্যারেন্ট এলিমেন্টের আইডি, ঠিক আছে? সো আমি এইটাকে, এই ওয়াইটাকে যদি কনসোল লগ করে দেখি, দেখেন দুই জায়গায় দুই সময় দুই রকম করে দেখব, ঠিক আছে? একটা এটাতে টোডো, এটাতে যখন ক্লিক করছে তখন কমপ্লিটেড, রাইট? এটা থেকে যখন ক্লিক করছি তখন কমপ্লিটেড, এটা থেকে যখন ক্লিক করছি তখন টোডো, রাইট? তো আমি এখন চেক করতে পারি না এভাবে যে যদি ওয়াই ওয়াই ইকুয়াল টু কি হয়, টুডো হয়, ওয়াই ওয়াই ইকুয়াল টু যদি টুডো হয় তাহলে আমার এই প্যারেন্ট ওই লিস্টটা এখানে ছিল, এখানে নিয়ে যাবে, তাই না? তার মানে এটা যেটা আছে সেটাই। আবার আদারওয়াইজ কি হবে,
ওই লিস্টটা কমপ্লিটেড ছিল, নিয়ে যাবে হচ্ছে টু ডুতে, রাইট? তো আমি এটাকে কমেন্টস করে রাখলাম, এটাকেও কমেন্টস করে রাখলাম। এবার দেখেন কমপ্লিটে নিয়ে গেছে, এখান থেকে ক্লিক করলে এখানে আসতেছে, ক্লিক করলাম, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, ক্লিয়ার? সো আমি কি করছি, চেক করছি ওয়াইটা টু ডু না, টু ডু হলে কমপ্লিটে নিয়ে যাবে, আর কমপ্লিট হলে টু ডুতে নিয়ে যাবে। সো আমি জাস্ট এইটুকু চেক করে বলে দিলাম। এই কাজটুকু অ্যাকচুয়ালি কি বলবো, এক লাইনে করা যায়। এক লাইনে কীরকম, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। সো টার্নারি অপারেটর এরকম হয়, ওয়াই ট্রিপল ইকুয়াল টু ডু, যদি এটা ট্রু হয়, যদি ট্রু হয় দেন এটা এলস এটা। আচ্ছা এটা দেখি এখানে রান করে কিনা বা কাজ করে কিনা, ঠিক আছে? এটাকে বলা হয় টার্নারি অপারেটর। মানে যদি সিঙ্গেল ভ্যালুর একটা হয়, সিঙ্গেল ভ্যালুর বা ডাবল ভ্যালু বা অ্যাকচুয়ালি একই জিনিস নিয়ে যদি চেক হয়, তাহলে এইভাবে লিখতে পারি। এখানে কি অপারেটরটা হচ্ছে এটা, প্রথমে আমার কন্ডিশন, ঠিক আছে? এরপর যদি কন্ডিশন ট্রু হয়, এটা যদি ইফ ট্রু, হ্যাঁ কোয়েশ্চেন মার্ক হচ্ছে জাস্ট কন্ডিশনের পরে আমার ভ্যালুটা দেওয়ার জন্য। তো যদি ট্রু হয় কোয়েশ্চেন মার্কের পরেরটা পাবে ইফ ট্রু, আর যদি ফলস হয় ইফ ফলস, মানে কোলনের পরেরটা পাবে, ঠিক আছে? তো আমি এই কাজটা আমি এইভাবে করে ফেলতে পারি। ওকে, হ্যাঁ বুঝে নাই। টুডো অ্যাপস অ্যাকচুয়ালি কোথাও এটা দেখেন, আমাদের কাজটা তো প্রায় কমপ্লিট না। এখন যেটা হচ্ছে এই এলিমেন্টটা আমাকে ফাঁকা করে দিতে হবে, ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হবে, তারপর এটা ফাঁকা হয়ে যাবে আবার। সো এটা আর কি করতে পারি, অ্যাকচুয়ালি এটা আমি এখানে কমেন্টস করে রেখে দিলাম, আর হচ্ছে এটা এভাবে রাখলাম। এটাকে হচ্ছে টার্নারি অপারেটর বলা হয়, আর এটাকে হচ্ছে নর্মাল কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? সো আমি এভাবে নিলাম, দুইটাই চেক করলাম, দুইটাই আমি টার্নারি অপারেটরের এটা এখানে লিখে রাখলাম। হ্যাঁ না না, খুব এটা সবার জন্য ফ্লেক্সিবল, অ্যাকচুয়ালি যারা ইউজ করে আর কি। জাভাস্ক্রিপ্টের জন্য ফ্লেক্সিবল বলে তা না, অ্যাটম বলতে পারেন যে হ্যাকেবল। হ্যাঁ না, অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেটস কাজ করছে না, সেজন্য এটাতে করাচ্ছি। আচ্ছা ফাইন, এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি এখানে এসে টুডোটাকে কি করে দিব, মানে সরি টুডোটা না, এই ভ্যালুটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিব। সো এই জায়গায় এসে আমি কি করি, এই জায়গায় এসে ব্ল্যাঙ্ক করে দিই। যখন ক্লিক করবে এবং যদি ভ্যালু থাকে সেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমি জাস্ট এইভাবে করে দিলাম। ওকে, এবার দেখেন ক্লিক ব্ল্যাঙ্ক, ক্লিক ব্ল্যাঙ্ক, ক্লিক ব্ল্যাঙ্ক, ক্লিক 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 ক্লিক। ওকে, আচ্ছা আরেকটা কাজ করলে কি হয়, মনে করেন যে আমি এভাবে করলাম, কেউ আমি অ্যাডে ক্লিক করবো না, আমি এবার লিখবো দেন এন্টারে ক্লিক করবো, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এটাও দেখি, দেখেন যে কুয়েরিতে W3 স্কুলে যদি যায়, আমি বলেছিলাম যে করে প্রথম ক্লাসে যে করে কিছু ইভেন্ট নিয়ে কাজ করে, কিবোর্ড ইভেন্ট, মাউস ইভেন্ট, উইন্ডো ইভেন্ট, রাইট? কিবোর্ড ইভেন্ট, মাউস ইভেন্ট, উইন্ডো ইভেন্ট, কার মাথায় ঢুকতেছে কার মাথায় ঢুকতেছে আমি নিজেও জানি না, বাট এটা আমি অনেক কীভাবে চিন্তা করতে হবে সেটাও বলেছি, রাইট? আমি চিন্তা করে 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 আপনাদের কীভাবে গেছে সেটা আমি বলে দিছি। সো এখানে দেখেন কিছু ইয়ে আছে, ইভেন্ট আছে,
মাউস ইভেন্ট, মাউস দিয়ে কম্পিউটারে অনেক কয়েকটা জিনিস দিয়ে কাজ করা যায়। একটা হচ্ছে মাউস, কিবোর্ড, ফর্ম নিয়ে কাজ করা যায়, ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট বলতে এই পুরো ওয়েবসাইটটা হচ্ছে একটা ডকুমেন্ট, আর ফর্ম হচ্ছে এই ওয়েবসাইটে যেসব ফর্ম আছে যেমন সার্চ ফর্ম এগুলা, আর হচ্ছে আমার কিবোর্ড আর আমার মাউস। এখন আমি কিবোর্ড মাউস নিয়ে যা কাজ সেটা করছি, যেমন এখানে ক্লিক করব অ্যাড হবে, এখানে ক্লিক করব, এটা কি এখানে যাবে, হ্যাঁ, কিন্তু আমার কাজ করার দরকার এখানে লেখার পর এন্টার দিলেই সেটা কি হবে, অ্যাড হয়ে যাবে। সো এই কাজটা করার জন্য কিবোর্ড লাগবে, কিবোর্ড ইভেন্ট লাগবে। সো কিবোর্ড ইভেন্ট হচ্ছে তিনটা আছে, কি প্রেস, কি ডাউন।
যেমন আপনি যখন